ঈদের চাঁদ ওঠার আগেই চাঁদ মামা একেবারে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সৌদি আরব থেকে যারা ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই ঈদ মুবারক। মানে আজকে আমি জানতে পারলাম সৌদি আরবে নাকি ঈদ উদযাপন করা হবে এবং আগামীকাল থেকে বাকি যেই সমস্ত দেশগুলো রয়েছে সেখানে ঈদ উদযাপন করা হবে। তো সৌদি আরব থেকে যারা প্রথমেই দেখছো প্রথমেই জানাই তাদেরকে ঈদ মুবারক। ভালোভাবে আজকের দিনটা কাটাও এবং এখন যে ভিডিওটাকে নিয়ে কথা বলবো, যেই ব্যাপারটাকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে, সেটা হচ্ছে চাঁদ মামা গানের হিউজ রেকর্ড। দেখো অলরেডি আমরা বুঝেই গেছিলাম যে গতকালকে 2 মিলিয়ন ভিউজ ক্রস করে যাবে এবং আমি দেখলাম যে একেবারে রাত্রির বেলা প্রায় 3:30 নাগাদ বাংলাদেশি সময় অনুযায়ী 3:30 বা 3টে, মানে আমি এইখান থেকে দেখি তখন 3টের বেশি সময়, তখন দেখি পোস্ট করা হয় সাকিব ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুরু করে। সেখানে জানানো হয় যে 2.5 মিলিয়ন প্লাস ভিউজ এরকম চাঁদ মামা গানে মানে ভিউজটা দাঁড়িয়েছে। কিন্তু আমি যখন সকালে উঠে ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি একটা চ্যানেল থেকে 1.2 মিলিয়ন প্লাস আর একটা চ্যানেল থেকে অলরেডি 1.7 মিলিয়ন প্লাস, অলরেডি 3 মিলিয়ন প্লাস চাঁদ মামা গানের ভিউজ হয়ে গেছে। এবং প্রীতম হাসানের যে চ্যানেল সেখান থেকে মানে 1.2 মিলিয়ন যেই চ্যানেলে ভিউজ রয়েছে সেটা অলরেডি 1 নম্বরে ট্রেন্ড করছে ইউটিউবে। ভাবতে পারছো? এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড না, যদিও বা সেটা ইন্ডিয়াতে করছে না, বাংলাদেশে করছে, দুবাইতে করছে, কাতারে করছে, সৌদি আরবে করছে। গানটা কিন্তু এখনো ট্রেন্ডে রয়েছে এবং এটা না পারফেক্ট সময়। এই টাইমটাই যে ঈদের ফেস্টিভ্যালটায় পারফেক্ট সময় হচ্ছে এই গানটা, চাঁদ মামা। এবং চাঁদ মামা গান শুনে অনেকে দেখছি একটা লাইন নিয়ে আমি দেখছিলাম বিতর্কে যাচ্ছে। বাড়ি গিয়া দেখি আমি, বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। এই গানটার এই লাইনটা মানে অনেকে দেখছে খুব নেগেটিভিটির সঙ্গে দেখছে, অনেকে খুব মজার সঙ্গে দেখছে। আচ্ছা, বাড়ি গিয়ে শুনি, ওই বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে, এটা তো খুব মজার ক্যাচি লাইন। তো তো এটার সঙ্গে কবি সুখী কলমে ব্যথা সুখী মলমে এটার কেন প্রসঙ্গ আসছে আমি তো বুঝতেই পারছি না। আমি দেখছি বড় বড় পেজ এটাকে নিয়ে মানে এরকম ভাবে নেগেটিভিটির সঙ্গে দেখছি যে রুচি দুর্ভিক্ষ এরকম একটা লাইন এসছে। হ্যাঁ ঠিক আছে, বাকি লাইন হয়তো অতটাও ক্যাচি নয়, লাগে উড়াধুরার মতো সিনেমাটা, মানে লাগে উড়াধুরার মতো গানের মতো অতটাও ক্যাচি হয়তো হয়নি এই গানটার প্রত্যেকটা লাইন। কিন্তু বাড়ি গিয়া শোন দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। এটা তো ভাল লাগছে শুনতে ভাই, আমার তো খুব ভাল লেগেছে এই জায়গাটা শুনতে। তো এই গানটা শুনে বুঝতে পারছি না কেন কবি সুখী কলমে ব্যথা সুখী মলমের প্রসঙ্গ আনা হচ্ছে ভাই। ওটার মধ্যে যা লিরিক্স রয়েছে ওটা মানে এটার ধারের কাছে নেই। ওই গানের যা লিরিক্স এবং বাবা, যাই হোক ওটা নিয়ে আর কথা বলতে চাই না। আগের বছর যা হয়েছে আমরা জানি। কিন্তু হ্যাঁ, চাঁদ মামা এখন ভাই ট্রেন্ডিং এ। ঈদের চাঁদ এখনো বাংলাদেশে কিন্তু দেখা যায়নি, আজকে হয়তো দেখা যাবে এবং আগামীকাল ঈদ উদযাপন করা হবে এবং আগামীকাল বরবাদ রিলিজ হবে। তো তার আগেই চাঁদ মামা একেবারে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে। অলরেডি 3 মিলিয়ন প্লাস ভিউজ যখন আমি ভিডিওটা বানাচ্ছি এবং লাইকসের তো বন্যা বয়ে গেছে। চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবে, দুটো চ্যানেলে রিলিজ করেছে। ভালো লাগছে এটা ভেবেই যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নতুন চ্যানেল, সেখান থেকেই সব থেকে বেশি ভিউজ এসছে, প্রীতম হাসানের থেকেও বেশি ভিউজ। আবার অপরদিকে প্রীতম হাসান চ্যানেল থেকে যে গানটা ছাড়া হয়েছে মানে চাঁদ মামার, সেটা আবার ট্রেন্ডিং এ আছে। দারুণ বিষয়, দারুণ। তোমাদের কি মন্তব্য অবশ্যই মানে কমেন্ট করে জানাও তোমাদের এই বিষয়টাকে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।